ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। দয়া করে এই গেমটি খেলা থেকে বিরত থাকুন। এই গেমটি অর্থনাশের কারণ হতে পারে। বন্ধুরা, আশা করি কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা আমাদের যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন, আমরা এখানে ব্যালেন্সটাকে যে ব্যালেন্সটা আর কি সর্বনিম্ন আর কি ব্যালেন্স, এটা একটা গেম প্লে করার জন্য সর্বনিম্ন ব্যালেন্স। তো এখানে আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে এখানে একটা স্ট্র্যাটেজি বা একটা সিস্টেম আমি দাঁড় করানোর চেষ্টা করব। এই ব্যালেন্সটা খুবই ছোট্ট ব্যালেন্স এবং আমি যেটা বলেছি যে এই 400 টাকা থেকে 800 টাকা যদি আমাদের হয় তাহলে এটা আর কি আমরা উইথড্র করতে পারবো বা এটা আমরা তুলে ফেলতে পারবো। এখন এই 400 টাকা থেকে 800 টাকা কিভাবে করা যায়, কয়েকটা সিস্টেমে করা যায়। সেটা হচ্ছে আমরা যদি 100 করে 8 বার মারতে পারি তাহলে আমাদের 800 টাকা হবে, তাহলে বেশি প্রফিট হবে। বা 100 করে যদি আমরা 5 বার মারি তাহলে আমাদের 800 টাকা হবে। 4 বার মারলেও আমাদের 800 টাকা হবে। আবার এই 400 টাকা পুরোটা যদি আমি একবারে 2-এ মারি তাহলেও কিন্তু 800 টাকা হবে। আমরা 200 টাকা যদি 3-এ মারি তাহলেও কিন্তু আমাদের 800 টাকা হবে। বিভিন্নভাবে আমরা এটাকে মেনটেন করতে পারি। আবার 10 টাকা 20 টাকা করেও আমরা কিন্তু 800 টাকা করতে পারি। কিন্তু কোনটা সবচেয়ে সহজ পদ্ধতি? যদি আমরা 10 টাকা 20 টাকা করে করতে যাই সেক্ষেত্রে আমরা খালি বারবার জিতবো, আবার ঠকবো, জিতবো, ঠকবো, এরকম করতে করতে হয়তো বা একসময় লসও হয়ে যেতে পারে। আবার এই 400 টাকাকে আমরা যদি একবারে 2-এ মারি সেক্ষেত্রেও কিন্তু আমাদের লস হয়ে যেতে পারে। কারণ বিশেষ করে এই সাইটগুলোতে যখন আপনার ব্যালেন্সটা কম থাকবে ওরা ওইটা ডিটেক্ট করে এবং আপনাকে ছোট অ্যাকাউন্টগুলোকে ওরা তাড়াতাড়ি ভ্যানিশ করার চেষ্টা করে। এটা মাথায় রাখবেন। কারণ বড় অ্যাকাউন্টগুলোতে যখন ওরা অ্যাটাক করে আর কি, মানে বড় অ্যাকাউন্টগুলোর দিকে ওরা খুব কম নজর দেয়। কারণ বড় অ্যাকাউন্টগুলোতে অল্প পরিমাণ লটে, মানে লট বলতে অটো ক্যাশ আউটে, অল্প পরিমাণ অটো ক্যাশ আউটে বেশি পরিমাণ লট সাইজ দিয়ে, যেমন আমি এখানে 100 টাকা বসানো আছে, এখানে তারা 2000-3000 বসিয়ে দেখা গেল যে 1.20 বা 1.10 এইভাবে একটা হিট করে। ফলে তাদের অল্প প্রফিট হয়, কিন্তু প্রফিটটা অল্প হলেও সেটা এই ব্যালেন্সের থেকে অনেক বেশি। তো যাই হোক, তো সেক্ষেত্রে ওরা কী করে, এই ছোটো অ্যাকাউন্টগুলোকে হিট মানে টার্গেট করে যে ছোটো অ্যাকাউন্টগুলো কীভাবে ভ্যানিশ করা যায়। কারণ ছোটো অ্যামাউন্টগুলো নিতেই কিন্তু ওদের প্রফিটগুলো বেশি হতে থাকে। কারণ আপনি আমি সবাই 400, 500, 200, 300 এভাবেই ভরতে থাকবো সারাদিন বা প্রতি সপ্তাহ ধরে। তাতে দেখা যাবে মাস গেলে পরে 10-12 হাজার 15 হাজার নেই। আর এটা না থাকার কারণেই কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। কারণ এই গেমটা আসলে আমাদের কোনো সুফল বয়ে আনবে না। তারপরেও আমি দেখানোর চেষ্টা করবো এই 400 টাকা কীভাবে 800 টাকা করা যায়। মূলত এখানে আমরা একটা এন্ট্রি নিলে, যদি 1.5-এ 400 টাকা একটা এন্ট্রি নিলে 200 টাকা প্রফিট হবে। আর যদি 400 টাকা আমরা 2-এ এন্ট্রি নিই তাহলে আমাদের এক এন্ট্রিতেই কাজ হয়ে যাবে। কিন্তু আমরা ওই রিস্কে যাব না। আমরা জাস্ট 200 টাকা আমরা নেব হাফে এবং 100 টাকা নেব 2-এ। প্রথম ট্রিক্সটা হচ্ছে এটা, যদি কাজ করে করলো, না করলো। এখানে আমরা কালার প্যাটার্ন প্লাস সংখ্যার যে বিন্যাস, বাইরের নয়েজ আসতে পারে, আমি একটু সাইলেন্ট করে রাখছি মাইক্রোফোনটা। তো বুঝতেই পারছেন এখানে যেটা আমরা কালার প্যাটার্ন প্লাস সংখ্যার যে বিন্যাস, সেটা আমরা যদি দেখি, এখানে 1.09-এর পরে একটা 5 গেছে, মানে অনেক গেছে। তো 1.29-এর পরে একটা 3 গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1.77-এর পরে একটা পিঙ্ক কালার হয়েছে। তো পিঙ্ক কালার আর পার্পল কালার, এখন এই পিঙ্কের পরে কি হয়েছে, পিঙ্কের পরে আমরা দেখতে পাচ্ছি 3টা ব্লু গেছে। আর এখানে যেহেতু 3টা ব্লু গেছে আমাদের পিঙ্কের পরে, সুতরাং আমরা এটা হিট করার সাহস পাইলাম না। কারণ এখানে পিঙ্কের পরে যদি ব্লু থাকে তাহলে কীভাবে আমরা সাহস পাবো, সম্ভব না। এখন এটা 1.68, এটা 1.78-এ গেছে। এটা 1.50-তে যদি আমরা হিট করতাম তাহলে এটা পাইতাম। এখন এটা কততে যায় দেখি, 1.78-এর উপরে বা নিচে যে কোনো একটা ঘটতে পারে, বা এখান থেকে আবার প্যাটার্ন চেঞ্জ হতে পারে। কারণ পিঙ্কের পরে সাধারণত প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। তো এটা কিন্তু আমাদের পার্পল কালার আপাতত হয়েছে, এটা পিঙ্কও যাইতে পারে হিসাব অনুযায়ী। এখন 1.05-এর পরে একটা পিঙ্ক গেছে। তো সেক্ষেত্রে আমাদেরকে, যেহেতু আমরা ব্যালেন্স কম এবং অল্প এন্ট্রিতে আমরা প্রফিট করতে চাচ্ছি, সেহেতু আমাদের একটু নজর রাখতে হবে। এটা পিঙ্ক যাচ্ছে, আমি
এরকম একটা ধারণা করেছিলাম যেটা পিঙ্ক যেতে পারে। তো এই পিঙ্কটা যখন যাবে, পিঙ্কের পূর্বের যে সংখ্যাটা 1.78, এই সূত্র অনুযায়ী আমরা 1.50তে একটা এন্ট্রি নিব 200। এন্ট্রি নেওয়ার সাথে সাথেই ও চিন্তা করা শুরু করছে যে আসলে আমাকে দিবে কি দিবে না। বিষয়টা খুবই দুঃখজনক। কি হইলো ঠিক বুঝলাম না। একবার শেষ হয়ে আবারও শুরু হইলো। মানে এই বিষয়গুলো আসলে ঘটতে থাকে সারাদিনই। এরকম ঘটনা আপনার সাথে আমার সাথে সবসময় ঘটবে। তো এটা কিন্তু আমাদের পার হয়ে গেছে, কিন্তু অ্যাড হয় নাই এখনও ব্যালেন্সে। এটা অ্যাড হয়নি। বিষয়টা ঠিক ধরতে পারলাম না, আমাদের এখানে সংখ্যাটা অ্যাড হয়নি। আমরা পরবর্তীতে আরও একটা এন্ট্রি নেব 1.50তে দিয়ে রাখছি। এখন ব্যালেন্স থেকে দেখি কত কাটে। এই 0 করছে, কিন্তু আমাদের প্রথম কিন্তু টাকাটা অ্যাড হয় নাই। এটা সার্ভারের সাথে একটা ঝামেলা হইলে হয়। এখন কিন্তু আমাদের এটা অ্যাড হয়েছে, মানে আমার 100 টাকা কিন্তু খাইয়ে দিছে। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আপনি মাঝে মধ্যে দেখবেন যে আপনার ব্যালেন্সের টাকাটা অ্যাড হয় নাই। এটা পরবর্তীতে অ্যাড হবে, এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তবে এরকম ঘটনা কিন্তু মাঝে মধ্যেই ঘটে। এখন আমরা এই 100 টাকা 2 এন্ট্রি নিয়েছি। এটা আমাদের লস হয়েছে। এখন এটা 1.82তে গেছে, সুতরাং এর পরেরটা আমরা 200 টাকা হাফে এন্ট্রি নেব। এটা আবার আমাদের অ্যাড হয়েছে, কিন্তু আমাদের যে প্রথম এন্ট্রিটা ছিল 200 টাকা, ওটা কিন্তু আমাদের ব্যালেন্সে যোগ হয় নাই। এটা মাথায় রাখতে হবে। মানে 200 টাকার সাথে আরও 100 টাকা, টোটাল 300 টাকা কিন্তু আমাদের অ্যাড হয় নাই। মানে আমার ব্যালেন্সের টাকাও কাটছে, প্লাস কি হয়েছে, প্লাস আমার মূল যে প্রফিটটা সেটাও কিন্তু ওরা কেটে নিয়ে গেছে। এখানে আমরা এন্ট্রি নেব দুটো এন্ট্রি নিয়েছি। কিন্তু দেখেন আমি কিন্তু এখানে একটা রিস্ক না, মানে এটা রিস্কই বলতে পারেন, একটা রিস্ক নিয়েছি। কারণ হচ্ছে কি, আমি বলছি, এখানে আমাদের কিন্তু 500 হয়েছে। এখন এই যে 4.96-এর আগে 1.82 ছিল, তার আগে 3টা পার্পেল কালার ছিল। এটা একটা কালার প্যাটার্ন। তো এরপরে আরও একটা কালার প্যাটার্ন তৈরি হইতে পারে। 2টা 4 গেছে, যেহেতু আমরা আরেকটা এন্ট্রি নেব 1.50তে। এটা 2-এ নেওয়া যাবে না, যেহেতু 4.74 এটা 1.50তে আমরা এন্ট্রিটা নিয়েছি। আমাদের ব্যালেন্স দেখেন, আমি যেটা বলছি এটা কিন্তু 2-এ নিলে পাইতাম না। তো আমাদের ব্যালেন্স এখন 600। অলরেডি কিন্তু আমাদের ওই 300 কিন্তু নাই এখানে। অলরেডি কিন্তু এখানে আমাদের 900 ব্যালেন্স হয়ে যায় ততক্ষণে, কিন্তু সেটা নাই। ওটা আমাদের অ্যাড হবে পরবর্তীতে, যখন আমরা ডিপোজিট করব তখন ওদের সাথে কথা বলতে হবে, তারপরে এটা অ্যাড হবে। তার আগে এটা অ্যাড হবে না। আবার অনেক সময় ব্যালেন্স বা পেজ রিলোড দিলেও অ্যাড হয়ে যায়। তো এই বিষয়গুলো কিন্তু আমরা নজরে রাখি না। এটা কিন্তু আমি মানে আজকে বাস্তবে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। এরকম কিন্তু ঘটে, অনেকেই বলে আমার ব্যালেন্সে অ্যাড হয় নাই। এই যে কালার প্যাটার্নটা 1.58-এর পরে একটা 2 গেছে, তারপরে 1.39-এর পরে আমি হিট করব না। আমাদেরকে দেখতে হবে, যেহেতু আমাদের ব্যালেন্স 600 হয়ে গেছে, আর মাত্র 200 লাগবে। এন্ট্রি কিন্তু আমরা খুব অল্প মানে অল্প পরিমাণে নেওয়া হয়েছে। এই যে এটা 1.57 গেছে, তার মানে 58 আর 57-এর মধ্যে একটা মিল আছে। তো এখানে আমরা 2টা এন্ট্রি নিয়ে নেব। এখানে ব্যালেন্সটা আমাদের মোটামুটি আছে। আমাদের একটা হয়ে গেছে এবং আরও একটা হয়ে গেছে। তো আমাদের কিন্তু 800 ব্যালেন্স হয়ে গেছে, আর আগের 300, টোটাল 1100 কিন্তু। তো যাই হোক বন্ধুরা, আশা করি বিষয়টা আমি বুঝাইতে পারছি। সকলে বিষয়টা যদি ধরতে পারেন তাহলে কিন্তু মোটামুটি গেইন করতে পারবেন। তবে ভিডিওটা শেষ করার পূর্বে আমি বলবো, এটা কিন্তু খুব রিস্কি একটা গেম। এটা অর্থনাশের কারণ হতে পারে। সবাই আপনারা আপনাদের ইমোশনকে কন্ট্রোল করে যদি পারেন তাহলে করেন, নতুবা করেন মানে এটা করবেন না, একদমই না। কারণ এটা অর্থনৈতিকভাবে আমাদেরকে বিপর্যয়ের মুখে ফেলতে পারে। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।